বাচ্চাগুলো, এগুলো আমার 1 মাস বয়স হয়ে গেছে। এইগুলো বাচ্চা মাশাআল্লাহ আমাদের খামারে নিজের চীনা হাঁস দিয়ে ফুটিয়েছি। আর আমাদের বাচ্চাগুলো ইনকিউবেটরে ফোটায় না, এই জন্য এত চঞ্চল। দেখেন কত সুন্দর লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। এটাতে বোঝা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো যে সুস্থ। তো কার কার এরকম বাচ্চা লাফালাফি দৌড়াদৌড়ি করে, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা একদম 100% সুস্থ। তো চলেন আমরা বাচ্চাদের কি খাবার দিই, বিরতিতে একদম এই পর্যন্ত আমরা কি কি খাবার দিয়েছি এই সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা তুলে ধরবো। এই চীনা হাঁসের বাচ্চাগুলো আমরা যখন বোর্ডিং থেকে বের করেছি, 10 দিন আমরা বোর্ডিং রাখছি। 7 দিন রাখলে হয়, আমরা 2-3 দিন একটু বেশি রেখেছি। তো প্রথম অবস্থায় যখন হাঁস দিয়ে আমরা বাচ্চাগুলো ফুটিয়েছি, তখন বাচ্চাগুলো আপনার মায়ের পালকের নিচে 48 ঘন্টা ছিল, মানে 2 দিন ছিল বাচ্চা ফোটার পরে। কেন রাখছি? এদের শরীরটা শুকানোর জন্য আমরা মায়ের পালকের নিচে রাখছি। যখন দেখছি বাচ্চাগুলা আপনার লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসছে, তখন আমরা সবগুলো বাচ্চা আমরা বোর্ডিং রুমে নিয়ে আসি। আর বোর্ডিং রুমে নিয়ে এসে আমরা 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ওদেরকে রেখেছি। এত বেশি তাপ দেওয়া যাবে না। আপনারা একটা থার্মোমিটার কিনে নেবেন, থার্মোমিটার রেখে 32 বা 33 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনারা বাচ্চাগুলোকে বোর্ডিং এ নিয়ে আসবেন। তারপর